ভিউয়ার্স, আজ অবস্থান করছি একটি কয়েল ফ্যাক্টরিতে। কয়েল কিভাবে তারা মেকিং করে আছে আমরা দেখবো এবং সমস্ত ফ্যাক্টরিতে ভিজিট করব। এই কয়েলের কাঁচামালটা প্রথম কি দিয়ে উৎপাদন করা হয়? এটা প্রথম কাঁচামাল আছে আপনার, এটা হচ্ছে কাঠের গুঁড়া, গাছের থেকে বসি কাঠের গুঁড়াগুলো আপনি বসির মিলে নিয়ে যায়, তারা ভাঙার পর তারা বস্তায় বস্তায় এটা বিক্রি করে। আপনার 40 কেজির বস্তা আছে, আপনার 50 কেজির বস্তা আছে, ওগুলো ওখান থেকে আমরা প্রসেসিং করে নিয়ে আসি কারখানায়। কাঠের গুঁড়া থেকে কয়েল উৎপাদন হয়। কাঠের গুঁড়া আছে, তারপর আপনার তেঁতুলের বিচি দিয়ে আপনার গাম বানানো হয়, তারপর লাশ, মানে যা আছে কাঁচামাল এগুলো সব কাঠের তৈরি। পুরো একটি কয়েল তৈরি করতে কি কি উপাদান দিতে হয়, কি কি লাগে? আপনার এখানে দিতে হয়েছে আপনার নারকেলের যে আইচা আছে ওইটা দিতে হয়। তারপর আপনার দেখা যায় যে কাঠের গুঁড়া যে ভুসি, ওটা ভাঙায় আরো প্রসেসিং করে আরো ভুসি বানানো হয়। তারপর আপনার লাসা দেয়, ওইটা হচ্ছে আপনার ওটাও গাছের ছাল। এটা কি কাঠের কাঠের গুঁড়া? দেখেন, এটা হলো সব কাঠের গুঁড়া। এই কাঠের গুঁড়া আর দেন হলো কি লাসা দেই, গাম দেই। লাসাটা কি? হোয়াট ইজ লাসা? লাসাটা হচ্ছে আপনার ওইটাও গাছের ছালি, আঠা আঠা জাতীয় গাছের ছাল দিয়ে তৈরি করা হয় ওইটা। সব কাঠের গাছের জিনিসপত্র দিয়ে তৈরি করা হয়। এটা হলো আগে প্রথমে করে নিচ্ছেন, গুঁড়া করে নিচ্ছেন। হ্যাঁ, গুঁড়া করে নেওয়া হয়েছে, ধরেন গুঁড়া করে মেশিন করে পরে বস্তায় ভরা হয়েছে। তারপর আমরা এখান থেকে কিনে নিয়ে আসা, এখানে যে মিক্সচার দেওয়া হয়, এটা হচ্ছে মিক্সচার মেশিন। এখানে সব প্রসেসিং করে মিক্সচার মেশিন এটাতে মূলত সবকিছু দেয়, লাসা, গাম, ভুসি, কোকোনাট দিয়া, পরে পানি দিয়ে রং দিয়ে তারপরে এই মাল ফেলায়। আমরা একটু এই যেমন ধরেন আপনার হলুদ মালের হলুদ রং, কালো মালের কালো রং, সবুজ কাঠ কালার, মানে যে কালার ওই কালারের রং দিতে হয়। এটা কি? এগুলো ওই শাড়ি, এগুলো মানে ওখানে করার পরে যেগুলো ড্রাস থাকে, মানে শাড়ি থাকে, বানানোর পরে ওইগুলো ড্রামে রাখা হয়। এগুলো আবার পরবর্তী মিক্সচার যে কালারের মাল ওই কালার দিয়ে এই কয়েলটা এখানে প্রস্তুত হচ্ছে। হ্যাঁ, ওইখান থেকে মিক্সচার দেওয়ার পরে ওই যে আপনার কেশারে ফেলানো হয়েছে, কেশার থেকে কনভেয়ার বেলে থেকে সোজা বরাবর মিক্সচার মেশিনে আসছে। আপনাদের কয়েলের নাম কি? আমাদের কয়েলের কাগজ, আমাদের ব্র্যান্ড হচ্ছে নিউ সুপার কুরিয়ান, ব্র্যান্ড হচ্ছে রিয়াদ এন্টারপ্রাইজ, আর কয়েলের নাম হচ্ছে নিউ সুপার কুরিয়ান। 100% কাগজপাতি গ্যারান্টি সহকারে। জনপ্রিয় এই কয়েল। মশা মরে গ্যারান্টি সহকারে মশা মরবে কি আপনার দেখা যায় যে সরকার থেকে যে নিবন্ধনটা দেওয়া আছে ওই পরিমাণই। মশা মরলে তো এটা মনে করেন সমস্যা, এটা তো মানুষের দেহের জন্য ক্ষতি। আপনার মশা চলে যাবো, 5 টাকাটা মশা চলে যাবো, আর 10 টাকাটা আপনার কিছুক্ষণ সময় পর মরবো। এখানে প্রস্তুত করা হচ্ছে পুরো কয়েল। এখান থেকে কয়েল প্রস্তুত করার পরে কিন্তু প্যাকিং হয়। প্যাকিং হওয়ার পরেই এটা তারা মার্কেটজাত করে বিভিন্ন বাজারে এই কয়েলগুলো চলে যায়। এটা কি অটো মেশিন? সম্পূর্ণ অটো মেশিনে প্রসেসিং করা হয়। কয়টা ধাপ লাগে একটা কয়েল তৈরি করতে? কয়টা ধাপ লাগে একটা কয়েল তৈরি করতে? আমরা 4টা ধাপ লাগে। প্রথমে কাঠের গুঁড়া থেকে আপনি মিক্সচার মেশিনে মিক্সচার দেওয়া হয়, ওইখান থেকে কেশারে ফেলাইলে আপনার মেশিন থেকে আসে। এখান থেকে মেশিন আপনার অটো মেশিন, অটোমেটিকলি উঠবে, অটোমেটিকলি আসবে, কেক আসবে। আসার পরে আপনার যে 14 ডাইস আছে অটো মেশিনের, ওইখান থেকে আপনার মাল কাটা হবে অটো মেশিনে। আমাদের এই ফ্যাক্টরিতে প্রতিদিন কত হাজার পিস আছে? আমাদের অ্যাবিলিটি আছে আপনার 30-এর মাল, তো 30-এর আপনার 660 কাটানোর অ্যাবিলিটি আছে। কত হাজার পিস হবে এটা? আপনার আবার হিসাব করতে গেলে আপনার গুনতে হবে। আমরা তো এই যে এগুলো হলো কয়েলের কাঁচামালগুলো হিট দিচ্ছে। হ্যাঁ, কাঁচামালগুলো যখন ওইখান থেকে প্রসেসিং করে আনে, এখানে এটা হচ্ছে হিটার, এটার ভিতরে আপনার অটোমেটিকলি হিট দেয়। আপনার বোতল গ্যাস আছে, লার্কি আছে, এগুলো দিয়ে হিট দেওয়া হয়। লার্কি হিট দেওয়ার পরে কয়েল মানে শুকায় ওই যে ওইখানে রাখা হয়। শুকার পরে প্যাকিং হয়। আমরা এখন একটু হিট দেওয়ার পরে কয়েলগুলো এখানে আসে। এখান থেকে কিন্তু তারা প্যাকিং করে, প্যাকিং করার পরেই তারা বাজারজাত করে বাজারের বিভিন্ন দোকানে অথবা বিভিন্ন মার্কেটে এই কয়েলগুলো চলে যায়।